নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আজ তো মহালয়া, সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবার মঙ্গল হোক, সবাই সুস্থ থাকো, ভালো থাকো, মায়ের কাছে এটাই কামনা করি। আর দেখো, আজকের দিনে মায়ের এখানে একটু পুজো দেব। তো তোমরা তো জানো যে আমার ঘরে মা রয়েছে, তো মায়ের এখানে একটু পুজো না দিলে ভালো লাগে, তো সেই কাজেই লেগে পড়েছি। আর ভিডিও শুরুতে প্রথমেই তোমাদেরকে একটা কথা বলি, ভিডিওটা করেছে মানে ফোনটা ধরেছে আর কি বরমশাই। তো যেরকম পেরেছে সেরকমভাবেই করেছে, আমি কিন্তু একটুও বলেও দিইনি। আর বুঝতেই পারছো মানে অনেকটা ব্যস্তই ছিলাম, যেহেতু পুজোটা তো তাড়াতাড়ি করতে হবে। সমস্ত পুজো পাঠ করে মানে ভোগের রান্না বান্না করে তারপরে আবার পুজোতে বসবো। তো সেই জন্য বরমশাই যেমন পেরেছে তেমনই করেছে। তো তোমরা একটুখানি মানিয়ে নিও, একটু কষ্ট করে ভিডিওটা ফুল ওয়াচ করো। কদিন একটু ব্যস্ততার কারণে কিন্তু ঠিকঠাক ভিডিও দিয়ে উঠতে পারছি না। আর তোমাদের ভিডিওগুলো যখন সময় পাচ্ছি তখন চালিয়ে রাখছি। এটাই বুঝতেই পারছো, নিজে মানে সময় পেলে অন্তত নিজে তো দিতে পারি, কিন্তু সেটাও হচ্ছে না। তো চেষ্টা করছি। আর তার উপরে তো জানোই যে কি অবস্থা আমাদের। তো যে কাজে দেখবে উন্নতি আছে সে কাজ করার ইচ্ছাটা কিন্তু থাকে, আর যে কাজে উন্নতি নেই সে কাজ কিন্তু করার ইচ্ছাটাই থাকে না। তো যাই হোক, সেটাও একটা কারণ বলতে পারো। আর মেন কারণ হচ্ছে অনেকটাই ব্যস্ত কটা দিন, যে কারণে একটু এলোমেলো। তো সেই সব কথা আর বলবো না। সুন্দর একটা পুজোর ভিডিও, মায়ের পুজোর ভিডিও দিতে চলেছি। আর দুঃখ কষ্টের কথা বলবো না। আর এদিকে দেখো, রাত হয়ে যাচ্ছে বলে এদিকে ভোগটা মানে অনেকটাই হয়ে গেছে, শুধু পায়েসটা বাকি। তো ওই জন্য পায়েসটা একটা সাইডে বসিয়ে দিলাম। আর হচ্ছে ওদিকে পুজোর জোগাড়টা মানে পুজোর গোছানোটাও গোছাতে শুরু করে দিয়েছি, কারণ রাতটা অনেকটা। এই দেখো এখানে পায়েসটা হচ্ছে। আর বরমশাই বললাম না, যা পেরেছে তাই ভিডিও করেছে, তোমরা একটুখানি কষ্ট করে দেখে নিও বন্ধুরা। আর এই যে পুজোর জোগাড় করছি, দেখো ছোট্ট করে ওই ঘরে একটু মায়ের কাছে পুজো দিচ্ছি, সেটাই তোমাদের সাথে শেয়ার করি। নিজে যতটুকু পারি সেই রকমভাবেই পুজোটা করি, দেখতে থাকো। মন যেটা চায় আর যেরকম চায় সেরকমভাবেই পুজোটা করি। কোনো ব্রাহ্মণ নয়, কোনো কিচ্ছু নয়, নিজের মন থেকে যেরকম চায় সেরকমভাবেই কিন্তু মায়ের কাছে এই মহালয়ার দিন আর হচ্ছে আর এক দিন দেওয়া হয়, সেটা হচ্ছে কালী পুজোর দিনটা। এই দুটো দিন আমি কিন্তু নিজের মতো করে পুজো করি। আর পুজো করতে করতে মায়ের কাছে একটাই কথা বলি, যেন কোনো ভুল ত্রুটি হলে মা যেন ক্ষমা করে দেয়। তো এইভাবেই কিন্তু আমি প্রায় 10 বছর হয়ে গেল, প্রায় নয় 10 বছর হয়ে গেছে মায়ের পুজো করে আসছি। তো যাই হোক, ইচ্ছা সামনে যতদিন বাঁচবো বেঁচে থাকবো মায়ের কাছে এইভাবেই পুজো দিয়ে যাব। আর মাকে মালা পরিয়ে দিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। মন দিয়ে ভক্তি ভরে যদি পুজো করা যায়, মাকে ডাকা যায়, তাহলে কিন্তু জানি আমি মা কিন্তু ঠিক তার কথা শুনবে। তো এই দেখো, আর এদিকে বরমশাই কিন্তু সমস্তটাই কিন্তু খুব সুন্দর করে গুছিয়ে গাছিয়ে নিয়ে আসে। ফুল মালা এগুলোও কিন্তু আমাকে বলতে হয় না, ফল ফলাদি মানে সমস্তটাই জোগাড় করে খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়ে আসে। মায়ের প্রতি তারও যে খুব ভক্তি,
তো এই দেখো এখানে একটা ছোট্ট কিন্তু আমার মায়ের একটা ফটো রয়েছে। এটা তারাপীঠ থেকে আনা হয়েছিল, মানে দিয়েছিল আর কি। তো সেটাও দেখো আসনে রেখেই অনেক বছর ধরেই এটাও পুজো করে আসছি, মায়েরই তো ফটো। তো ওই জন্য এই ফটোটাকেও কিন্তু এখানে বসিয়ে এটাকেও নিত্য কিন্তু আমি পুজো দিই। আর ওদিকে তো সমস্তটাই হয়ে গেছে আর কি, ভোগটা রান্না করা তোমাদের দেখাবো। আর ভোগ রান্নার সময়টা না পুরোটা শেয়ার করতে পারিনি, কারণ ভোগের সময়টা তোমরা যারা মানে মায়ের পুজো টুজো করো আর কি, আর এমনিও অনেকেই জানো যে ভোগটা মানে অতটা ইয়েভাবে দেখাতে নেই, ভোগ রান্নার সময় আড়াল করেই করতে হয় মায়ের ভোগটা। তাও আমি একটুখানি লাস্টের দিকটা, আমি নই মানে বর্মশাই একটুখানি ভিডিও করেছিল, তো ওইটুকু শেয়ার করেছিলাম। আর এদিকে এই দেখো মায়ের কাছে সাজিয়ে গুছিয়ে যেরকম মন চাইছে আর কি সেরকমভাবেই দেব, কিছুই না, একটু ভোগ করে দেওয়া। নিজেরা তো প্রতিদিনই ভালো মন্দ খাওয়া দাওয়া প্রত্যেকটা সময়েই করে থাকি, তো বিশেষ বিশেষ দিনগুলো তো মায়ের কাছে একটুখানি উপোস থেকে এরকমভাবে একটু ভোগ রান্না করে দেওয়ার চেষ্টা করি। আর আমার ওই ছোট্ট মেয়েটাও কিন্তু মায়ের বড় ভক্ত, কোথাও বেরোনোর আগে কিন্তু আমাদের দেখা দেখি ও কিন্তু মাকে প্রণাম করেই তারপরে ঘর থেকে বেরোয়। পুজোয় বসতে বসতে কিন্তু অনেকটাই রাত হয়ে গেছে, আর এদিকে তো অমাবস্যাও ছেড়ে আসা মানে ছাড়ার সময় হয়ে এসেছে, ওই জন্য একটুখানি তাড়াহুড়া তাড়াহুড়া করেই মায়ের কাছে একটুখানি ভোগ নিবেদনটা করলাম। ঠাকুরমশাই ছাড়াই নিজে নিজেই পুজো করলাম। তো পুজো তো হয়ে গেল, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। আর এদিকে দেখো এই যে মায়ের মানে ভোগটা তো দেয়া হয়েছিল, সেটা শেয়ার করা হয়নি তোমাদের সামনে। আর তারপরে এই যে সমস্ত ঠাকুরের বাসনের থেকে মানে প্রসাদ যা যা আছে সেগুলো ঘরের বাসনের মধ্যে এবারে নিয়ে মানে ঘরে চলে যাব আর কি, কারণ ওখান থেকে সবাইকে প্রসাদ দেব দু একজনের বাড়িতে আশেপাশে যারা যারা আর কি প্রসাদ নিতে ইচ্ছুক আর কি। তো প্রসাদ তো সবাই নিতে ইচ্ছুক সেটা নয়, বললাম আসলে রাতটা অনেক হয়েছে তো ওই কারণেই বললাম। তো ওই দেখো এই যে মায়ের ভোগের থালাটা একটু দেখিয়ে দিচ্ছি। আর এদিকে বরমশাইও অনেকটা হেল্প করেছে, সিঁড়ি মানে এতবার ওঠানামা তো অনেকটাই কষ্ট হয়, তো অনেকটা আমাকে হেল্প করেছে, এই যে বারবার ঘরে গিয়ে বাসনগুলো এনে দেওয়া। আর এদিকে সমস্ত ভোগের জিনিসগুলোকে এখন নিয়ে ঘরে চলে যাব, তারপরে প্রসাদ বিলি করে নিজেরা প্রসাদ নেব। তো চলো আর বড় করব না, এখানেই এন্ড করছি ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই কিন্তু তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, নতুন বন্ধু হয়ে থাকলে তোমরা তো জানোই পাশে থেকে যেও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এই যে সারাদিন উপোস থেকে মায়ের পুজো করি এতে কিন্তু খুব ভালো লাগে, এতটুকু কিন্তু শরীরে কোনো কষ্ট কোনো কিচ্ছু হয় না, বরং মানে যখন খাওয়া দাওয়াটা করি না তখনই তারপরেই যেন কষ্টটা হয়। উপোস থাকাকালীন কিন্তু কোনো রকম কিচ্ছু সমস্যা হয় না। আর এদিকে তোমাদের দেখাচ্ছে এই যে ভোগটা, কিন্তু ভোগ তো সবসময় সুন্দর হয়, মানে অনেক স্বাদ হয়, তো সত্যিই খুব স্বাদ হয়েছে। তো চলো টাটা, সবাই ভালো থেকো।